ইউজি কলেজ অ্যাডমিশন 2024 ওয়েস্ট বেঙ্গলে কলেজের ভর্তি তোমরা জানো এবার একটু অন্যরকমভাবে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রালাইজ অ্যাডমিশন হবে। এবার কোন কোন জায়গায় সেন্ট্রালাইজ অ্যাডমিশন হবে এবং কোন কলেজগুলো বা কোন ইউনিভার্সিটিগুলো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসবে না, অর্থাৎ যে সকল কলেজগুলো অটোনমাস অর্থাৎ নিজেই কন্ট্রোল করে সেগুলো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসবে না। আজ তোমাদের এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবে পোর্টাল খুলবে সকল কিছু আমরা জানাবো। কোন ইউনিভার্সিটি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসছে এবং কারা আসছে না বিস্তারিত তোমরা দেখে নাও, কারণ এটা জানা খুবই জরুরি। কারণ যে সকল কলেজ বা ইউনিভার্সিটি এই অ্যাডমিশনের আন্ডারে আসবে না তারা কিন্তু আগে থেকেই ফর্ম ছেড়ে দেবে এবং ইতিমধ্যে অনেক ইউনিভার্সিটি বা কলেজ ফর্ম কিন্তু ছেড়ে দিয়েছে বা ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখে নাও যারা কলেজে ভর্তি হবে যে কোন কোন ইউনিভার্সিটি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসছে। এর আগেও ভিডিওতে আমরা জানিয়েছি যে মোট 16টি ইউনিভার্সিটি কিন্তু এর আন্ডারে আসছে এবং খুবই শীঘ্রই সেন্ট্রাল পোর্টাল কিন্তু দিয়ে দেবে। তখন তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে কোন ইউনিভার্সিটিগুলোই। তোমরা ভালো করে লিস্টটি দেখে নাও এবং সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে। ইউনিভার্সিটিজ আন্ডার সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024 কোন কোন ইউনিভার্সিটি, এখানে লিস্টটি তোমরা দেখে নাও। বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কোচবিহার ইউনিভার্সিটি, DHWU ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী, রায়গঞ্জ, সিদ্ধু-কানু ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এই 16টি ইউনিভার্সিটি কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসছে এবং যখন পোর্টাল খুলবে পোর্টালে এই ইউনিভার্সিটিগুলো তোমরা অপশান পাবে, সাথেই কোন কলেজগুলো এর আন্ডারে আসবে সেগুলোও তোমরা অপশান পাবে। এরপর যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সামটেড কলেজ অ্যান্ড ইনস্টিটিউট ফ্রম সেন্ট্রালাইজ অ্যাডমিশন, অর্থাৎ কোন কলেজ বা ইউনিভার্সিটিগুলো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসছে না, অর্থাৎ এরা কিন্তু আলাদা করে ফর্ম ছাড়বে কলেজে ভর্তির জন্য, যেখানে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ যে সকল কলেজগুলো নিজেই চলে অর্থাৎ অটোনমাস, কোনো সিস্টেমের আন্ডারে তারা আসে না, এদের নিজের কিছু রুলস আছে, সেই অনুযায়ী কলেজ বা ইনস্টিটিউটগুলো পরিচালিত হয়। যেমন বাঁকুড়া খ্রিশ্চান কলেজ, মেদিনীপুর কলেজ, মিলি আল আমিন কলেজ ফর গার্লস, পাঁশকুড়া বনমালী কলেজ, রাজা নরেন্দ্র লাল খান ওমেন কলেজ, অটোনোমাস কলেজ এগুলো রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, স্কটিশ চার্চ কলেজ, শ্রীরামপুর কলেজ। তোমরা জানো এর আগেও আমরা ভিডিও করেছি এই নিয়ে। এই কলেজগুলোতে অলরেডি ফর্ম ছেড়েছে, যেখানে ফর্ম ফিল আপ চলছে। শ্রী শিক্ষায়তন কলেজ, পাল ক্যাথেন্দ্র মিশন কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, তারাদেবী কলেজ, ভবানীপুর কলেজ, হেরিটেজ কলেজ, ওমেন খ্রিস্টান কলেজ। এই সকল কলেজগুলো হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসছে না, এগুলো অটোনোমাস কলেজ। তোমরা কলেজগুলো দেখে নাও এবং পোর্টাল থেকে তোমরা সার্চ করে এই কলেজগুলোতে যারা ভর্তি হতে চাও তারা আলাদা করে ফর্ম ফিল আপ করবে এবং প্রত্যেকটা কলেজেই প্রায় ফর্ম ছেড়েছে, ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা কলেজে ভর্তি হতে চাও এই কলেজগুলোতে তোমাদের আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে।
সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে কিন্তু এগুলো আসবে না। এইখানে যে কলেজগুলোর কথা বলা হলো এগুলো বাদে আগে যে 16টি ইউনিভার্সিটি আমরা বললাম, সেই 16টি ইউনিভার্সিটির আন্ডারে বাকি যে অন্যান্য কলেজগুলো আছে সেগুলো কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসবে। সেন্ট্রাল পোর্টালে তাদের ফর্ম ফিল আপ করা যাবে। তোমরা ইউনিভার্সিটিগুলো দেখে নাও, এগুলো হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের আন্ডারে আসবে, এগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু যেগুলো এক্সামটেড কলেজ বা ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি, তারা কিন্তু আলাদা করে ফর্ম ছাড়বে বা অলরেডি ছেড়ে দিয়েছে। তোমরা সেগুলোতে ফর্ম ফিল আপ করে দেবে, কারণ ডেট পেরিয়ে গেলে কিন্তু আর ফর্ম ফিল আপ করা যাবে না। তোমরা এটি দেখে নিয়ে তবেই সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করবে। পোর্টাল রেডি হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে পোর্টাল। সেখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024 হওয়া যাবে। তোমরা ভালো করে দেখে নাও ভিডিওটি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই জানতে পারে যে কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের আন্ডারে আসছে। কারণ এটি নতুন একটি সিস্টেম, যেটি অনেকেরই জানা নেই বা সবার কাছে এটি মোটামুটি নতুন। আগে যে সিস্টেমে ভর্তি হতো এখন কিন্তু সেই সিস্টেমে হবে না। এই এক্সামটেড যে কলেজগুলো আছে এইগুলোতেই একমাত্র তোমাদের আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। বাকি সকল কলেজ বা ইউনিভার্সিটিগুলোই, যে 16টি ইউনিভার্সিটির নাম বলা হলো, তারা কিন্তু সেন্ট্রাল অ্যাডমিশন 2024 এই সেন্ট্রাল অ্যাডমিশনের আন্ডারে আসবে।